সরকারি ভ্যাকসিনগুলো সেগুলো কি একটি শিশুর জন্য যথেষ্ট, নাকি তার বাইরেও যে বেসরকারি ভ্যাকসিনগুলো রয়েছে বা প্রতিদিন নতুন নতুন ভ্যাকসিন হচ্ছেও, কারণ চিকিৎসা বিজ্ঞান এগোচ্ছে, তো সেগুলোর মধ্যে ঠিক কোনটা জরুরি কোনটা অপশনাল, এইটার একটা গাইডলাইন যদি দিয়ে দেন। সরকারি ভ্যাকসিন আজকাল আমরা যদি দেখি, আজ থেকে 10 বছর বা 15 বছর আগে, 20 বছর আগে যেই ভ্যাকসিনসগুলো দেওয়া হতো তার থেকে কিন্তু সরকারি ভ্যাকসিনসও ইদানিংকালে অনেক বেড়েছে। আমরা যদি দেখি রোটাভাইরাল ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন এবং আজকাল তো এইচপিভি ভ্যাকসিন, এই তিনটে ভ্যাকসিন নতুন নতুন এসছে এবং এগুলো দেওয়া হচ্ছে। এইগুলো কিন্তু আগে দেওয়া হতো না। কেন দেওয়া হচ্ছে? কারণ নিশ্চয়ই এই রোগের যে প্রকোপ, এটাতে দেখা যাচ্ছে যে এতে মরবিডিটি এবং মর্টালিটি দুটোই একটা সদ্যজাতর ক্ষেত্রে এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে লেস দেন 5 ইয়ার্সের ক্ষেত্রে এটার পরিমাণটা বেশ বেশি আমাদের দেশে। এই অসুখগুলোকে প্রিভেন্ট করার জন্য আমাদের কিন্তু এই ভ্যাকসিন দেওয়া উচিত এবং সরকারের তরফ থেকে এই ইনিশিয়েটিভ নিয়ে প্রচুর ভ্যাকসিন আজকাল কিন্তু সরকারের তরফ থেকেই দেওয়া হচ্ছে। কিছু ভ্যাকসিন যেগুলোর সরকারের তরফ থেকে দেওয়া হয় না, সেইগুলো আমার মনে হয় কিছু ভ্যাকসিন আছে, সেগুলো আমরা আগে ডিসকাসও করব। যেমন ধরুন টাইফয়েড ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, চিকেন পক্স ভ্যাকসিন, হেপাটাইটিস এ ভ্যাকসিন, মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন আছে যেগুলো সরকারের তরফ থেকে দেওয়া হয় না। তার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা না ইম্পর্টেন্ট বলার আগে আমি একটু কথা বলবো যে কোন অসুখটা আমাদের দেশে কতটা হয়। আমরা যদি দেখি ইনফ্লুয়েঞ্জা আমাদের দেশে খুব কমন, অথচ সেইভাবে দেখতে গেলে কিন্তু এই রোগটা হয়তো বাচ্চা কিছু কিছু বাচ্চা সর্দি কাশির মতো প্রেজেন্ট করে, কিছু কিছু বাচ্চা হসপিটালাইজ হতে পারে, কিছু কিছু বাচ্চা আবার হসপিটালে আইসিইউতেও ভর্তি হতে পারে। সুতরাং যে সিভিয়ারিটিটা এটা কিন্তু বাচ্চা টু বাচ্চা ভেরি করবে এবং আগে থেকে বলা মুশকিল যে কোন বাচ্চা কতটা সিভিয়ার হবে। সেই হিসেবে সরকার যখন ভ্যাকসিন দেয়, সরকার একটা মাসকে ভ্যাকসিনেট করে, মানে পুরো সারা দেশের শিশুদের ভ্যাকসিনেট করে এবং সেই অ্যাসপেক্টে সরকার যেই অসুখগুলোর মর্টালিটি কম সেই ভ্যাকসিনগুলো সরকার চেষ্টা করে সেইগুলো না দেওয়ার। সরকার যেগুলোর মরবিডিটি বা মর্টালিটি বেশি, সরকার সেই ভ্যাকসিনগুলো প্রোভাইড করে যাতে বাচ্চাদের ওভারঅল প্রোটেক্টেড রাখা যায়। কিছু ভ্যাকসিন, কিছু অসুখ আছে, টাইফয়েড, হেপাটাইটিস এ, যেগুলো আমাদের দেশে মোরলেস কমন হলেও খুব সাংঘাতিক মাত্রায় বেশি না। ভবিষ্যতে হয়তো যদি ওই ভ্যাকসিন সরকার হয়তো ভাবতেই পারে আমার এই ভ্যাকসিন দেওয়া প্রয়োজন যদি দেখা যায় সেই রোগের প্রকোপটা বেড়ে গেল। কিন্তু অ্যাজ অফ নাও এই 3-4টে ভ্যাকসিন সরকার দেয় না। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।